একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ দিয়ে দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা করতে এবং মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন পিরোজপুরের ৩ ব্যক্তি। শেখ হাসিনা, তৎকালীন আইনমন্ত্রী ও ট্রাইব্যুনালের বিচারক সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলী জানান, সে সময় সরকারের সিদ্ধান্তে পিরোজপুরে আওয়ামী লীগের এমপি এম.এ. আউয়াল ও তার লোকজন তাকে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মামলা করেন। সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগ লিখতে বাধ্য করা হয়। মামলার পর সাক্ষ্য দিতে না চাইলে তাদেরকে যাত্রাবাড়ি সেফ হোমে আটকে রেখে তদন্ত কর্মকর্তা লিখে দিয়ে সেই অনুযায়ী সাক্ষ্য দিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন অভিযোগকারীরা। এজন্য সংশ্লিষ্টদের বিচার চেয়েছেন তারা। এই মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার হন দেলোয়ার হোসাইন সাঈদী। আমৃত্যু কারাদণ্ড মাথায় নিয়ে হাসপাতালে মারা যান তিনি। সাঈদী সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই মামলায় স্বাক্ষর দিতে বাধ্য হই পরিবারের তাগিদে, আমার জীবনের তাগিদে। এই সেফ হোমের একটি পর্যায়ে তাদেরকে এই ট্রাইব্যুনাল দেখতে নিয়ে আসা হয়েছিল। সেই বিচারকগণ তাদেরকে যেই ভাষায় কোট আনকোট যেই ভাষায় তাদেরকে বলেছিলেন যে তোমরা সাক্ষ্য দাও, এই বলবে, যাই বলবে সেখানে সাঈদী সাহেবের নামকে জড়িয়ে বলবে। সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের।